মিস্টার বসু মল্লিক, বিচিত, আপনি কোথায় চলে গেলেন মিস্টার বসু মল্লিক? মিস্টার বসু মল্লিক, আপনি কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে ফোন করেছিলাম মিস্টার বসু মল্লিক। আপনি আমি আপনাকে সব বলতে চাই মিস্টার বসু মল্লিক, আমার কথাটা একবার শুনুন। তাড়াতাড়ি রেডি হয়নি মানে এসব কি? এতে আমার পছন্দের শাড়ি আছে, এটা পরে আজ আপনার সাজ যেন একদম বসু মল্লিক বাড়ির বউয়ের মতো হয়। বসু মল্লিক, আমি বুঝতে পারছি না। আমি জানি স্বামীকে মিথ্যে বলে আপনি খুব কষ্ট আছেন। আমার কথাটা শুনুন। আপনি তার জন্য শুধু বসু মল্লিক কেন করছেন এসব? কি করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করছেনটা কি আপনি মিস্টার বসু মল্লিক? আপনি এভাবে মিস্টার বসু মল্লিক, আপনি কি করছেন? कोई पागल हुआ मैं दुआ से मैं उठा जो तेरा हुआ मैं राजना हुआ मैं। আপনি কি করতে চাইছেন আমাকে একবার বলুন? আপনি কি চাইছেন? কি করছেন? কি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার কাছে 10 মিনিট সময় আছে, আমার পছন্দের শাড়ি পরে রেডি হয়নি। কানন, যা যা ঘটেছে আমি সব শুনেছি, আর সব দিক বিচার করে আমি নিরপেক্ষভাবে বলছি যে বরণ আদ বৌমা এই বাড়ির কোনো নিয়ম ভাঙেনি। আর তেস্ত বুঝিয়ে বলল যে সুধা নিজের স্বামীর কথা রাখতে করেছে। আর তাছাড়া তুমি তো বরাবর এটাই চেয়েছো যে এ বাড়ির বউয়েরা নিজের আগে স্বামী এবং পরিবারের কথা ভাবুক। তাহলে সুধাকে তুমি শাস্তি দিচ্ছ কেন কানন? হ্যাঁ মা, বাবা তো ঠিক কথাই বলেছে। ওই বড় বৌমা তেজে সম্মান রাখার জন্য কাজটা করেছে, তাও আর সারা রাত জেগে, যাতে কারো অসুবিধে না হয়। তো এতে ওর দোষটা কোথায় বলো তো? আর তাছাড়া ত্রিধা তো ঠিক আছে।
আমি বুঝতে পারছি কানন, মেয়েটার উপর তুমি অভিমান করে নিজেও ভালো নেই। তাই বলছি সব ভুলে গিয়ে মেয়েটাকে ক্ষমা করে দাও। বেচারা খুব কষ্ট পাচ্ছে। মা, মেয়েটা সারাদিনে কিচ্ছু খায়নি, সেই থেকে ওপরের ঘরে বসে আছে। খুব কান্নাকাটি করছে মা। মিস্টার বসু মল্লিক, আপনি আমাকে শাড়িটা পরতে বললেন, কিন্তু আমরা কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছেন এটা বলবেন তো? মিস্টার বসু মল্লিক, আপনার যদি মনে হয় তত্ত্বের কাজ করে আমি এবারে সম্মান নষ্ট করেছি, তাহলে আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু এভাবে চুপ করে থাকবেন না। মিস্টার বসু মল্লিক, আপনি বলুন আপনি এবার থেকে আমি যেখানে যাব আপনিও সেখানেই যাবেন। এর বেশি কোনো শাস্তি আপনি পাবেন না। বড় মা, তুমি আর মা না দিদিভাইয়ের একটা সাইড দেখেছো। ওর কান্নাকাটি, ওর ভালো না লাগা কখনো কি ঠাম্মির অপমানের থেকে বড় হয়? কি যাতা কথা বলছো তরিতা? এতে মায়ের অপমান কেন হবে? ও মা, ঠাম্মিকে লুকিয়ে এত কিছু কাজ করা, সেটাই তো ঠাম্মির অপমান। আচ্ছা একটা কথা বলো, দিদিভাই যদি কোনো অন্যায় না করতো তাহলে মুখ লুকাচ্ছে কেন? আর দাদা ভাইয়ের বন্ধুর বিয়েতে এইসব মিষ্টি তত্ত্ব নিয়ে যাবে বলেই তো দিদিভাই বানাচ্ছিল। তাহলে ওদের বিয়েতে দাদা ভাইদের নিমন্ত্রণ নেই কেন, সেটা কারোর মাথায় একবারও এলো না? হ্যাঁ, একদমই তাই। যার বউ ভাতে সুধা এত মিষ্টি এত তত্ত্ব বানালো, তার বউ ভাতেই ওদের নিমন্ত্রণ থাকবে না? এটা কি করে হতে পারে? দাঁড়াও, আমি কথা বলে আসছি ওর সাথে। এই তো তেজ আর সুধা তৈরি হয়ে এসছে। তোরা কি বিয়ে বাড়ি যাবি বাবা? দেখলে তো তরিতা, এরপর থেকে না কাউকে দোষারোপ করার আগে বুঝে শুনে নিজের মুখটা খুলো, কেমন? আমি তোমায় আগে বলা হয়নি আমার আর সুধার নিমন্ত্রণ আছে। আমরা আসি। দিদিভাই আমার চোখের সামনে টাকা নিয়েছে, অতএব দাদাভাই যে মিথ্যে বলছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো, সেজে গুজে এখন ওরা যাচ্ছে কোথায়? মিস্টার বসু মল্লিক, কোথায় কোথায় যাচ্ছি আমরা? আর আপনি এইভাবে গাড়ি চালাচ্ছেন কেন? আস্তে আস্তে চালান মিস্টার বসু মল্লিক, কোনো বিপদ হয়ে যাবে। কি করছেনটা কি মিস্টার বসু মল্লিক? মিস্টার বসু মল্লিক, স্পিড কমান, উল্টো দিক থেকে গাড়ি আসছে মিস্টার বসু মল্লিক। বাবার বড় স্বাদের বড় যত্নের ভালোবাসার ব্যবসা ছিল এই সুধা ম্যারেজ ব্যুরো। এটার মাধ্যমেই না ভালোবাসার মানুষদের হাত এক হতে, বিয়ের সব আয়োজন করতে বাবাকে সাহায্য করতে চেয়েছিলাম। আমি সেই জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের একটা কোর্সও করেছিলাম। দেখুন না, দেখুন, এটা আমার শখ নয়, এটা আমার স্বপ্ন, আমার প্রয়োজন।